খুব সহজভাবে রেস্টুরেন্টের সাথে চিলি ফিশ কীভাবে বাড়িতেই বানাবেন আজ সেটাই করে দেখাবো। চাইনিজ ফ্রাইড রাইস, চাউমিন এসবের সাথে এই চিলি ফিশ খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। চিলি ফিশ বানাবার জন্য আমি 300 গ্রাম ভেটকি মাছ এরকম একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি ভেটকি মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বাসা বা ভোলা ভেটকি দিয়েও এই চিলি ফিশ কিন্তু বানাতে পারেন, তবে ভেটকি মাছ দিয়ে বানালে তার স্বাদ সবচেয়ে ভালো হয়। এখন এই মাছের পিসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ডার্ক সোয়া সস, আর একটা ডিমের সাদা অংশ থেকে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের পরিমাণ মতো ডিমের সাদা অংশ দেবেন, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি লাগবে আর তার ফলে মাছের কোটিংটা বেশি মোটা হয়ে যাবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে জলের ভাব একটু বেশি আছে, তাই আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টা বা তারও বেশি সময় নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এবার একটা মিক্সিং জারে একটা টমেটো কুচি দিয়ে টমেটোটা ভালো করে পেস্ট করে নেব। টমেটো পেস্ট করে একটা বাটিতে ঢেলে রাখছি। এবার একটা কড়াতে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি, আর এদিকে 1 ঘন্টা বাদে ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছও বের করে নিয়েছি। ওপরে জল ভেসে উঠেছে, তাই চামচের সাহায্যে সব কিছু ভালো করে আরও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাছের মিশ্রণ থেকে একটা করে সামান্য মশলা সমেত মাছ চামচের সাহায্যে গরম তেলে ছেড়ে দিচ্ছি। কড়াতে যতগুলো মাছের পিস ধরবে ততগুলো পিস দিয়ে দিচ্ছি। একসাথে বেশি মাছ দিলে মাছগুলো একটার গায়ে একটা লেগে যাবে, তখন মাছের কোটিংটা ছেড়ে যাবার সম্ভাবনা থাকবে। 1 পিঠ লাল করে ভেজে তারপর অপর পিঠ উল্টে দিচ্ছি। 2 পিঠ লাল করে ভেজে মাছগুলো তেল থেকে তুলে তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে বাকি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াতে অনেকটা তেল রয়েছে। চিলি ফিশ করার জন্য আমার এতটা তেল লাগবে না, তাই তেল একটু কমিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা ছোট পেঁয়াজকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে তেলে দিয়ে দিলাম। 2-4 বার হাই ফ্লেমে পেঁয়াজ নেড়ে চেড়ে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনও 3 থেকে 4 বার নেড়ে চেড়ে স্প্রিং অনিয়নের সাদা অংশটা কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিচ্ছি। যে কোনো চাইনিজ রান্নাতে সবজিতে একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভালো লাগে, তাই পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1/4 চামচ লবণ। লবণ এখন একটু কমের দিকেই রাখবেন, কারণ এতে সয়া সস পড়বে আর সয়া সসেও বেশ নুন থাকে। এখন নেড়ে চেড়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। আমি এই চিলি ফিশে টমেটো সস বা চিলি সস ব্যবহার করি না, ফ্রেশ টমেটো আর কাঁচা লঙ্কা ব্যবহার করি, আর তার ফলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। টমেটো কষানো হয়ে গেলে 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভিনিগার আর 1/4 চামচ আজিনামোটো। আজিনামোটো না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। এখন সব কিছু আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এদিকে একটা গ্লাসে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ কাপের মতো জল দিয়ে ভালো করে গুলে নিয়ে কর্নফ্লাওয়ার কড়াতে দিয়ে দিলাম, সাথে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু টমেটো বাটা দিয়েছি, তাই টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু দিতেই হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লবণ চেক করে নিচ্ছি। লবণ আমার ঠিকঠাক আছে, লবণ আর লাগছে না। তারপর গ্রেভিটা একটু ফুটে উঠলেই অর্ধেকটা ডাইস করে কাটা ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 8 টুকরো করে তার পাল্পগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়াতে গ্রেভিটা একটু বেশি থিক হয়ে যাওয়ায় আর একটু গরম জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই একটু নেড়ে চেড়ে 3টে কাঁচা লঙ্কা এরকম তেঁচড়া করে কেটে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভি একবার ফুটে উঠলেই ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ পরে দেওয়ার জন্য এর ক্রাঞ্চি ভাব বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে।
মাছ দেওয়ার পর 1 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। তারপর 1 মিনিট পর স্প্রিং অনিয়ন ছড়িয়ে গরম গরম চিলি ফিশ পরিবেশন করে দেব। আমার এই আজকের চিলি ফিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।